বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরবঙ্গের সার্জিস আলম কিন্তু প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার পরে পঞ্চগড়ের মাটিতে আজকে প্রথম পা দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু একত্রিত হয়েছেন, তাকে সংবর্ধনা দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি বদা উপজেলা সাকুয়া বাজার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়েছে, পঞ্চগড়বাসী এখানে একত্রিত হয়েছে পঞ্চগড়ের এই কৃতি সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ একত্রিত হয়েছে, ফুলের তোড়া নিয়ে বিভিন্ন যানবাহনে নিয়ে কিন্তু একত্রিত হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি গাড়ি যোগেই কিন্তু এই দেবীগঞ্জে পা দিয়েছিলেন। এই দেবীগঞ্জের পর কিন্তু তিনি বদা হচ্ছেন। বদা দিয়ে তিনি আটোয়ারি, তেঁতুলিয়া উপজেলা এবং পঞ্চগড় জেলা শহরে কিন্তু তিনি পথসভায় বক্তব্য রাখবেন। আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন, তাদের যে ছাত্র নেতা এবং নতুন পার্টির যিনি মুখ্য সংগঠক, তিনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করেন এমনটি কিন্তু বলছেন। এবং আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সার্জিস আলম কিন্তু পর্যায়ক্রমে 4 থেকে 5টি পথসভায় অংশ নেবেন এবং তিনি আটোয়ারি উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যে ইফতার মাহফিল রয়েছে সেই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়িবহর কিন্তু পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রদর্শন করছেন। এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, এই ছাত্র জনতার নেতাকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল সার্জিস আলম। এই সার্জিস আলমকে কিন্তু হাত নাড়িয়ে কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তিনি কিন্তু বারবার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং জনগণের কথা বলছেন। আমি কিছুক্ষণ আগে ওইখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা সকাল থেকেই অপেক্ষা করছিলেন এই পঞ্চগড়ে কৃতি সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। এবং আমি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব গ্রহণের পর থেকে কিন্তু এই প্রথমবারের মতোই সার্জিস আলম তার নিজ জেলা পঞ্চগড়ে আগমন করলেন এবং তিনি পর্যায়ক্রমে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পথসভায় অংশ নেবেন। এবং আমরা দেখেছি এখানে অনেক ছাত্র জনতা, সাধারণ মানুষ, পঞ্চগড়ের নিপীড়িত মানুষ কিন্তু অংশ নিয়েছে, এমনটা আমরা দেখছি। তো পঞ্চগড় থেকেই ছিল সার্জিস আলমের পথসভার সর্বশেষ তথ্য।